ভাতিজিকে দেখার পরও সে কেন কোলে নিল না। আর আমি নাকি ভিউ কামানোর জন্য ওই বাসায় গেছি, আমার শরম নাই এই জন্য গেছি। তো যাই হোক, ভালো মানে হাসি মুখে গেছি, কান্না চোখে বাড়ি থেকে ফিরে আসতে হয়েছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকে ব্লগটা বিকেল থেকে শুরু করলাম। তো সকালে একটা ভিডিও শেয়ার করছিলাম, কালকে রাত্রে একটা ভিডিও শেয়ার করছিলাম। তো ওইটা থেকে মানুষ অনেকে অনেক বাজেভাবে কমেন্ট করতেছেন। তো আপনাদের কমেন্টে আমার কিছু আসবে যাবে না, তো করতে থাকেন, যার যার দিক থেকে শেষে কমেন্ট করতে থাকেন। তো যাই হোক, প্রথমে বলে নেই, যদি আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার কথার মধ্যে যদি কোনো কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আপনারা এই ধরনের কমেন্ট করেন দেখে আপনাদের এরকম কথা বলতে বাধ্য হই, না হলে হইতাম না। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটা কথা বলি, এক জায়গায় 5 জন মানুষ বসবাস করলে 5 জন 5 রকম হয়, 5টা হাতে 5টা আঙ্গুলে 5 রকম, একরকম না। তো এক জায়গায় 5টা মানুষ বসবাস করতে হলে 5 রকমই হবে, একরকম আর হবে না। তো এক একজনে এক এক রকমভাবে আমাকে নিছেন, কেউ ভালোবাসেন এই জন্য ভিডিও দেখেন, কেউ একটা খোঁচা মারার জন্য ভিডিও দেখেন, কেউ সময় কাটানোর জন্য ভিডিও দেখেন। তো এক একজনে এক একভাবে ভিডিও দেখেন। তো অনেকে আমাকে ভালোবাসেন বিধায় আমার ভিডিওগুলো দেখেন, আর আপনারা আমাকে ভালো না বাসলে আমার ভিডিওগুলো দেখতেন না। আর আমার 2-1 দিন হয়তো বা অল্প ভিউ হয়, 5,000, 2-3,000, 4,000, 5,000, 10,000 এরকম ভিউ হয়। আপনারা ভালোবাসেন বিধায় তো আমার এতগুলো ভিউ হয়, আর না হলে তার হতো না। তো কিছু কিছু এই 2,000, 5,000, 10,000 ভিউর মধ্যে 2-1 জন হয়তো বা একটা খোঁচা মারার জন্য আমার ভিডিওগুলো দেখেন, পুরো ভিডিওটা না দেখে একটু একটু দেখেন, দেখে যতটুকু বোঝেন অতটুকুর মাধ্যমেই একটা খোঁচা মারে একটা কমেন্ট করে যান। তো আপনাদের ওই কমেন্টে আমার কিছুই আসবে যাবে না, কারণ না বুঝে আপনারা কমেন্ট করেন। আর অনেকে আবার ভালো পরামর্শ দেন, ভালো কমেন্ট করেন, তাদের মন মানসিকতা ভালো এই জন্য ভালো কমেন্ট করেন। যাদের যেরকম মন মানসিকতা তারা ওরকমই কমেন্ট করবে, এটাই স্বাভাবিক। তো যার যার দিক থেকে শেষে কমেন্ট করতে থাকেন। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আজকে এর জন্য ভিডিওতে আসলাম। আমার মন মানসিকতা খুবই খারাপ, আপনারা দেখতে পাইতেছেন আমার চেহারা দেখেই। আর আমার ননাসের ভিডিও যারা দেখেন তারা তো বুঝতেই পারছেন যে কি জন্য আমার মন খারাপ। তো আমি এমন একটা মানুষ যে কিনা অল্পতে অনেক বেশি কষ্ট পাই, অনেক কষ্ট পাই, আবার অল্পতে ওই কষ্টগুলো ভুলা যাই, আমি এরকম একটা মানুষ। তো কথা আছে না যে ভালো মানুষের ভাত নাই। তো ভালো মানুষ আপনাদের মাঝে সাজতে চাই না। আর কে আমাকে ভালো ভাবলো, কে আমাকে খারাপ ভাবলো, ওইটাতে আমার কিছু আসবে যাবে না। তো আমি যতটুকু যাই করি মন থেকে, সেটা আমার একমাত্র আল্লাহ তাআলা জানে। তো কারো কাছে কখনোই ভালো হওয়া যায় না, সবার কাছে ভালো হওয়া যায় না, কিছু কিছু মানুষের কাছে ভালো হওয়া যায়, এটাই স্বাভাবিক। তো আমার মনটা কি কারণে খারাপ সেটা অবশ্যই আপনারা জানেন। তারপর আমি বলি যে একটা সন্তান হওয়ার পরে, একটা সন্তানের কিছু হলে তার বাবা মার কেমন হয় একমাত্র তারাই বুঝে যারা মা হইছেন। আর এখন আমি বুঝতেছি, কারণ আমার একটা সন্তান আছে, কারণ আমার সন্তানের কিছু হলে আমার বুকটা আসলে ফাইটা যায়। তো গতকালকে থেকেই হলো, আমার মেয়েটা সকাল থেকে একটু বমি করতেছিল, হয়তো বা পরশু দিন মানে ঢাকা থেকে আসছি, গরম লেগে গেছে ওর। তো এখন সিজনটা এরকম, এই জন্য বাচ্চাদের অনেক সাবধানে রাখতে হবে।
প্রত্যেকটা ছোট বাচ্চাদের মাদের বলতেছি সবাই একটু বাচ্চাদের সাবধানে রাখবেন, কারণ এই সময় বাচ্চারা একটু অসুস্থ হওয়ার এটাই বেশি থাকে। তো আমার মেয়ের গরম লেগে গেছে সম্ভবত, তো ও কালকে হলো বমি করছে 3-4 বার অনেক বমি করছে। তো বমি করার পরে মানে ওর বাথরুম হয় নাই ওরকম, প্রথমে হলো বমি হয়েছে, তারপরে হলো রাত বিকাল থেকে হলো আর বাথরুম হইতেছিল। তো কালকে আমি আমার ননসের বাসায় গেছি, বিগত 5-6 মাস পরে তার সাথে আমার দেখা কথা। তো আমাদের মধ্যে যা হয়েছে হয়েছে। আমি বললাম তো আমি এমন একটা মানুষ, আমার যখন রাগ উঠে বা আমি কখনো কষ্ট পাই তখন আমার অনেক খারাপ লাগে, অনেক মাথায় জিত উঠা যায়, কিন্তু পরবর্তীতে আমার অনেক খারাপ লাগে যে এই মানুষটার সাথে কেন এরকম করলাম। তো যাই হোক, যা হয়েছে হয়েছে, ওইগুলো ভুলে গেছি। তো আমার গতকালকে আমার ননদের বাসায় যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, আমি কখনো চিন্তাও করি নাই যে সে বাসায় যাব গতকালকে। তো বিশেষ একটা মানুষের কারণে যাওয়া হয়েছে, কারণ সেই মানুষটা একমাত্র আমার হাজবেন্ড। কয়েকদিন আপু যখন চলে আসছে তার আগে আপুর বাসায় সবাইকে বলা হয়েছিল, মানে আমার শ্বশুরবাড়ি থেকে, তখনও আমার হাজবেন্ড বলছিল যাওয়ার জন্য, আমি যাই নাই কারণ আমার মেয়েটা ছোট ছিল। আমি এর জন্য সচরাচর আমি কোথাও বের হই না, যদি আমার জরুরি হয় আমি সকাল সকাল বের হই 10টা সর্বোচ্চ 11টার মধ্যে, যাতে ওই কাজটা আমি শেষ করে বাসায় চলে আসতে পারি। আমি এরকম মানে পরিস্থিতিতে কাজ করি। তো আমার বাচ্চা নিয়ে আমি একদম যেখানে না দরকার হয় আমি বের হই না। তো ঢাকা গেছি কি জন্য সেটা তো আপনারা জানেনই। তো ঢাকা থেকে আসছি পরশুদিন আসাতেই হয়তো বা গরম লাগিয়ে গেছে। তো আমার বাচ্চারা 5 মাস বয়স এখনো হয় নাই, 4.5 মাস চলতেছে। তো এই 4.5 মাসের মধ্যে আমার মেয়েটা আজকের মতো কখনোই ভাঙা পড়ে নাই, প্রচুর ভাঙা পড়ছে। আমরা বড় যারা তারাই 2-3 বার বাথরুম করলে তাদের শরীর নরমায় যায়, তো একটা বাচ্চা মানুষ গতকালকে বিকাল থেকে রাত অব্দি মনে হয় না হলেও 20 বার মানে বাথরুম করছে। তারপর রাত বইরা মানে হঠাৎ করে 3টার দিকে দেখি আমার মেয়ের মানে শরীরে প্রচুর পরিমাণে জ্বর উঠে গেছে, মানে কি বলবো, পুরা গা গরমে পুড়া যায়। তারপরে আমি ওর বাবারে ডাকলাম, আমি ওর বাবারে ডাইকা হলো আপুদের আরেকটা রুম আছে ওই রুমে চলে গেলাম, কারণ আমার মেয়েটা প্রচুর পরিমাণে গরম হইতেছে, বারে বাথরুম করতেছে। এর জন্য মানে যাইতেছি বাথরুম মানে পরিষ্কার করে আনতেছি, আবার কিছুক্ষণ পরে বাথরুম করতেছে, এরকম পরে মানে দেখে ওর বাবা ওরা অনেক কান্না করছে ওরে নিয়ে, আমিও প্রচুর কান্না করছি, মানে পুরো ভয় পেয়ে গেছি। তো সকাল সকাল উঠা এসে করছি, মানে গেলাম হাসি মুখে, মানে এক কথায় বলা যায় আসার সময় কান্না করেই চলে আসতে হয়েছে বাসা থেকে। মেয়েটার এরকম পরিস্থিতি দেখা খুব সকাল মানে 6টা যখন বাজে তখন আমি উঠা মানে রেডি হয়ে গেছি চলে আসবো, কারণ আমার মেয়েটার এই অবস্থা, আমি ভয় পেয়ে গেছি। তো ওই বাসায় থাকলে হয়তো বা আপু মানে ই করতো, কি বলে, সেবা করতো। তারপরও তার 2টা বাচ্চা, তারপর তার রান্না বান্নার সংসার, তার মন মানসিকতা ভালো না। আবার আমার মেয়েটা অসুস্থ হয়ে মানে অসুস্থ বলতে আলহামদুলিল্লাহ অসুস্থ, কিন্তু একটু গরম লাগে এরকম হয়ে গেছে, ও প্রচুর পরিমাণে ভেঙে গেছে। মানে এই 5 মাসের মধ্যে ও আজকে এরকম ভেঙে গেছে। এর আগে যত জ্বর হয়েছে ঠান্ডা লাগছে কখনোই মানে ভাঙা পড়ে না, হাসি খুশি থাকছে, বুঝতেই দেয় নাই যে আসলে ও এরকম অসুস্থ ছিল, মানে জ্বর হয়েছে। কিন্তু আজকেও প্রচুর পরিমাণে ভেঙে গেছে, মানে মানে বাথরুম করতে করতে শরীর হয়ে গেছে। তো এরকম হইলে এতটুকু বাচ্চারে কি করা যায়, সবাই যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে একটু ভালো পরামর্শ দিবেন। আসলে আমার কিছুই ভালো লাগতেছে না। তো আমারও গরমে ঠান্ডা লেগে যেতেছে, কারণ গরমে ঠান্ডা হলো প্রচুর খারাপ, গলা ব্যথা করতেছে, মনে হয় ঠান্ডা প্রচুর লাগবে এরকম। আর আমার মেয়েটা তো কষ্ট করতেছে, কান্না করতেছে, মার কাছে দিয়ে আসছি। তো আপনারা আমাকে এরকম বাজে কমেন্ট করতেছেন দেখে আমি আপনাদের মাঝে একটু বসছি, না তো বসতাম না। আমি গেছি, আমার শরম নাই এই জন্য গেছি, ভিউ কামানোর জন্য চলে গেছি। আসলে দেখেন
হ্যাঁ, আপনাদের বলি, আমার হাজব্যান্ড যখন কয়েকদিন আগে তার মানে আপুর বাসায় বেড়াইতে গেছিল, তখনও আমাকে অনেক রিকোয়েস্ট করছে, আমার দেবরও অনেক রিকোয়েস্ট করছে, আমি যাই নাই। তো কালকেও আমার যাওয়ার কোনো কথা ছিল না, আমি তাকে অনেকবার বলছি আমি যাব না, তোমরা যাও, আমি বিকালে প্রয়োজনে বের হবো, আমি যাব না, অনেক রিকোয়েস্ট করছি। এক পর্যায়ে সে দেখি কান্না করে দিছে। পরে আর কি করব, মনের কষ্ট মনেই মানে মাটি দিয়ে তারপরে গেছি। আর ভিউর কথা বলছেন, দেখেন আমি তার বাসায় গেছি, ভিডিও করছি, আমি করি নাই, ওনার হাজব্যান্ড করছে, ভিডিও ছাড়ছে, কতটুকু ভিউ হয়েছে, 2,000, 5,000, 6,000, 7,000 এরকম ভিউ হয়েছে। তো নর্মালি তো আমার ভিডিও এরকম হয়, দু একটা ভিডিও মাঝে মধ্যে ভিডিও যায় 5,000, 6,000, 7,000, 2-3,000 এরকম যায়, নর্মালি যায়। তো তাকে নিয়ে তার বাসায় গেছে আমি ভিউ কামানোর জন্য, এটা আপনাদের ভুল ধারণা। আমার যদি ভিউ কামানোর ইচ্ছা থাকতো তাহলে সে যখন ওই বাসা থেকে চলে আসছে তখন কিন্তু আমি 5-7টা ভিডিও করতে পারতাম, বা তখনই তার কাছে আমি চাইতাম, তখন আমি গেলে ভিডিও করতাম। তারটা যদি 50,000 যাইতো, 40,000, আমারটা তো 5,000, 10,000 তো যাইতো। এই 8-10 দিনে আমার না হইলো তো ভিউ হইতো, আমি ভিডিও ছাড়তে পারতাম। আমার যদি ভিউ কামানোর ইচ্ছা থাকতো, ওই ইচ্ছাতে যদি আমি যাইতাম তাহলে হয়তো আগেই যাইতাম। আমি কিন্তু যাই নাই, আমি ভিউ কামানোর জন্য যাই নাই, আমি গিয়েছি আমার হাজবেন্ড কান্না করে দিছে তারপরে। আর আমার একটু ব্যক্তিগত কাজ ছিল, এজন্য আমি গেছি, ঠিক আছে। আমি যাওয়ার পর আমার ননদ অনেক খুশি হয়েছে, অনেক আদর করছে আমার মেয়েকে। আবার অনেকে বলছেন যে এতদিন পরে আপনার মেয়েকে দেখলো, একটু কুলেও নিল না। আসলে দেখেন তার 2টা বাচ্চা, রান্না বান্না, সংসার সামলায়, তার মন মানসিকতা ভালো না, তো কুলে নিচ্ছে, নেয় অবশ্যই নিচ্ছে, সেটা হয়তো বা আপনাদের ক্যামেরায় তুলে ধরা হয় নাই, এতটুকুই করে নিচ্ছে। তার ভাতিজি হয়তো বা রাগ অভিমানে এতদিন ছিল, সে তো আর ফালাই দিতে পারবে না, ফালাই দিলে হয়তো সে ঈদের ড্রেস কিনা দিছে। তো যাই হোক, আমি এখন কথাও বলতে পারতেছি না, আমার আসলে অনেক খারাপ লাগতেছে, কারণ আমার মেয়েটার মানে মুখের দিকে তাকালে আমার প্রচুর পরিমাণে কান্না পায়। আজকে আমি কিছুই করি নাই, না খাওয়া দাওয়া, না গোসল, না কিছুই করি নাই, আমার ভালো লাগতেছে না। আমার গরমে শরীর প্রচুর ঘামতেছে, আমার গরমে ঠান্ডা লেগে যেতেছে। আর আমার মেয়েটা তো আসছে, তো সবাই একটু দোয়া করবেন, আর সবাই একটু ভালো কমেন্ট করে যাবেন কি কি করলে মানে ওর শরীরটা ঠিক হবে, মানে বাথরুমটা ক্লিয়ার হবে। প্রচুর পরিমাণে মানে 10 মিনিট পর পর ওর বাথরুম হইতেছে, এরকম অবস্থা। তো এটা নিয়ে কেউ বাজে কমেন্ট করবেন না, জাস্ট একটু পরামর্শ দিবেন যে কী করলে এতটুকু বাচ্চার পেট ক্লিয়ার হয়ে যাবে। তো ওকে তো এখন কিছুই খাওয়াইতে পারতেছি না, কারণ পেটে প্রবলেম হলে তো কিছু খাওয়ানোও যায় না। আর আমরা বড়রা পেটে প্রবলেম হলে হয়তো বা চিরা ভিজাই খাই বা যাও রান্না করে খাই, আর ওরে তো ছোটো বাচ্চা, ওরে তো তাও করে খাওয়াইতে পারতেছি না, কি করব বুঝতে পারছি না। তো স্লাইনের পানি বারবার গোলায় খাওয়াইতেছি, একটা রাইস লাইন রান্না করে খাওয়াইলাম একটুখানি, যদিও ওরকম হয়নি, একটুখানি খাওয়াইছি। তো কি করব বুঝতেছি না, পেটটা আর মাথাটা প্রচুর গরম, হাত পা ঠান্ডা, তো গরম না, কিন্তু পেটটা আর মাথাটাই প্রচুর গরম। রাত্রে তো মানে আগুন হয়ে গেছিল, ওর বাবা যেমন কান্না, আমি ওরকম, মানে আফুর কষ্ট হবে দেখে, মানে আপুর তো 2টা বাচ্চা, ওদের ডিস্টার্ব হবে, এই জন্য আমি অন্য রুমে চলে গেছি ওর বাবারে নিয়ে, মানে বসে অনেক কান্না করছি, মানে এরকম অবস্থা হয়ে গেছিল। তো যাই হোক, কেউ মানে এই ধরনের কমেন্ট করবেন না। তো যাই হোক, সকালবেলা খুব সকালে কান্না চোখে চলে আসতে হয়েছে বাসা থেকে, গেলাম হাসি মুখে ফিরবো, হাসি মুখে ফিরতে পারি নাই। তো ভালো লাগতেছে না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর সবাই একটু ভালো পরামর্শ দিয়ে যাবেন। কি কি নিলা? শাক তোমার নেওয়া লাগে, তোমার শাক তোমার অভাব নাই। তুমি ওই আটটা যাইবা গা, ওখানে যাই গাড়ি তুলবা। হ্যাঁ, যাই সাবধান যাইও।
ফ্যান লাগে আর তুই যায় বাবু খাইছো খাওয়াই পানি হাফ প্যান্ট পরে আইছি বাবু কইব না কি কইব কোন আমার না খাইছা গাড়ি নিয়ে আসেন না পুরোটা হেঁটে এসছি খাইতে না গেলে বলে যাবে তারপরে আর দুজন আছে এই দুজন এই যে এই একটা কোলে লইছেন আরেকজন আছে না তো হয়েছে বাবা দেখো তো তুমি ফ্যান নিয়ে আসবে না শোনা আরেকটা মাল আছে দেখো করবি না মালের দানা আছে মালের দানা মালের মাল আছে সেটা বলো কি 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 কয় এই যে টিকা সই থেকে দাও ঠিক আছে বাবু হইছে বাবু বাবু না হলে তো দানা করছে তুমি দেখো বাবা না বিশ্বাস করো চলো 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 আয় আমরা হলো ভাবির কাছে আসছি আমি আসছি সঙ্গে দিকে আর তখন বাবা আসছে এ মাম্মা ওদের চাচা ওরা ওর চাচারা যে ভদ্র এটা সিল আছে কোন জায়গায় কিন্তু ওদের মামাদের কোনো সিল নাই সিলের অভাব নাই হ্যাঁ তুমি কোন জায়গায় কয়টা সিল চাও শাবাদ কি করো মেকআপ দিতেছো কার দেখছিস বাবা দেখছেন করতে এবড়া মেকআপ দেওয়া শেষ তোমার নানি একটু দিয়ে দাও কি করে একটু দিয়ে আল্লাহ কি করলো মুখটা দিন বানাইতে মারে দিয়ে দিতেছি দেই অনেক খারাপ মুছো Dale.